বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র গত এপ্রিলে এদেশের পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করেছিল। তখন আগ্রাসী এই শুল্ক হার কার্যকর করার আগে সময় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এরপরই বাড়তি এই শুল্ক কার্যকরের আগে ৩ মাস সময় দিয়েছিলেন ট্রাম্পের ওই ৩ মাসের সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে সোমবার তা আরও বাড়িয়ে আগামী ১ আগস্ট পর্যন্ত করেছেন তিনি। একই সঙ্গে ১৪টি দেশের সরকার প্রধানদের কাছে এদিন একটি করে চিঠিও দিয়েছেন। তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিরসনের বিষয়ে সমাধান না এলে ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বর্ধিত হারে শুল্ক দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর একটি চিঠি তিনি পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও। চিঠিগুলো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন ট্রাম্প। প্রধান উপদেষ্টাকে লেখা ট্রাম্পের সেই চিঠিতে উঠে এসেছে বাণিজ্য চুক্তি ও ঘাটতির নানা দিক। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে বাণিজ্য কার্যক্রম চালিয়ে যেতে সম্মত হয়েছে, যদিও বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে। ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। তবে বাংলাদেশের শুল্ক ও অশুল্ক নীতিসমূহ এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার কারণে যে দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে তা থেকে তাদের সরে আসতে হবে। চিঠিতে জানানো হয়েছে ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের সব ধরনের পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক সব খাতভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। উচ্চ শুল্ক এড়ানোর উদ্দেশ্যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর ওপরও সেই উচ্চ শুল্ক আরোপ হবে। তবে বাংলাদেশ বা দেশের বিভিন্ন কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। চিঠিতে আরও বলা হয়েছে, যদি কোনো কারণে বাংলাদেশ শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়, তখন বাংলাদেশ যে পরিমাণ শুল্ক বাড়াবে তা যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫% শুল্কের ওপর যোগ করা হবে। চিঠিতে এটাও উল্লেখ করা হয়েছে, যদি বাংলাদেশ তাদের বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে চায় এবং শুল্ক অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করে, তাহলে যুক্তরাষ্ট্র এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারে। এই শুল্ক হার বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর ভিত্তি করে বাড়ানো বা কমানো হতে পারে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।